ইসলামে নারীদের অধিকারের ব্যাপারে কোরআন কি বলে? নারীদের অধিকারের ব্যাপারে জানার পূর্বে আপনাকে এটা জানতে হবে যে পূর্বে কেমন ছিল, জাহেলিয়াত যুগটা কেমন ছিল। এই জিনিসটা আগে আপনাকে জানতে হবে, তাহলে আপনি জানবেন যে ইসলাম কি দিল। যখন বিশ্বনবী যখন নবুয়াতি পাননি, নবী হননি, তার আগে পরিস্থিতিটা কেমন ছিল এই জিনিসটা যদি আপনি জানেন, যদি জানতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ এই ছিল আর ইসলাম আমাদেরকে এটা দিল। কিন্তু আয়ামে জাহেলিয়াত দূর হলেও কিন্তু আমাদের বর্তমান পরিস্থিতি পরিবর্তন জাহেলিয়াতের মতন হয়ে গেছে। এটা বলবেন কি করে? যখন আমি আপনাকে একটা করে খুলে বলবো, তখন বুঝতে পারবেন যে ঠিক জাহেলিয়াতের রূপ আর বর্তমান প্রেক্ষাপটের রূপ কতটা মিলে গেছে। অথচ কোরআন এসেছে জাহেলিয়াত দূর করার জন্য, তাই তো? কোরআন এসেছে অন্ধকারকে কি করার জন্য? আলো করার জন্য, যাতে মানুষ সঠিক রাস্তা পায়। এই জন্য কোরআন দান করেছেন। জাহেলিয়াত এটা আপনাকে জানতে হবে কেমন জাহেলিয়াত ছিল। যখন ইসলাম আসেনি, মানে ইসলাম যখন কোরআন অবতীর্ণ হয়নি, তার আগে প্রেক্ষাপটটা কেমন ছিল? যখন নবী নবুয়াতি পাননি, তখন তিনি 17 বছর ধরে একটা সংগঠন করেছিলেন। সংগঠনের নাম হচ্ছে হিলফুল ফজল। কেন করেছিলেন? এই সংগঠনটা এই জন্য করেছিলেন যাতে মানুষ শান্তি পায়, নিষ্কৃতি পায়, এই জন্য। কিন্তু কাজ হয়নি। তিনি চিৎপাটাং হয়ে ঘুমিয়ে আছেন। ঘুমিয়ে থাকতে 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 একটা বাচ্চার শিশুর কান্নার আওয়াজ পেলেন। কেমন আওয়াজ? কান্নাটা গভীর রাত্রে 12-1টার দিকে একটা বাচ্চা ছেলের কান্নার আওয়াজ পাচ্ছেন। বিশ্বনবী ওই বাচ্চাটার আওয়াজ পেলেন, তখনও কিন্তু কোরআন অবতীর্ণ হয়নি। ঘুমিয়ে যাওয়ার পর খাদিজাকে বলছেন, খাদিজা পাশের বাড়িতে দেখো, আমি একটা বাচ্চা ছেলের আওয়াজ শুনতে পেলাম, এটা কান্নার কষ্টের আওয়াজ। তুমি একটু যে দেখো না এই বাচ্চাটা কান্না করলো কেন, বা কিসেরই বা এটা কান্না, এটা তুমি কনফার্ম হওয়ার জন্যে বাড়ির পাশে গিয়ে তুমি একটু তালাশ করো। মা খাদিজা বাড়ি থেকে বের হয়ে গেলেন। বের হওয়ার পর তিনি খবর নিলেন ওটা একটা আপনার কিনা ওই ঘরে, ওই আপনার কুড়ে ঘরে একটা কন্যা সন্তানের জন্ম হয়েছে। ছেলে হয়নি, মেয়ে হয়েছে বলে তার গার্জেন, তার পিতা যেমনই জন্মগ্রহণ করেছে, ওই আব্বা, ওই আপনার গার্জেন কন্যা সন্তানের গলা টিপে বাচ্চাটাকে মেরে ফেলে দিলেন। এই খবর পেয়ে এবার বাড়ি এসে বলছেন, ও নবী মুহাম্মদ, যদিও তিনি তখন নবী হননি, আপনার কিনা স্বামীকে বলছেন, স্বামী আপনি যে কানের আওয়াজটা পেয়েছেন, এই আওয়াজটা যেমন কোনো আওয়াজ নয়, এটা বন ভালুকের কোনো আওয়াজ নয়, এটা কোনো পশু জঙ্গলের আওয়াজ নয়। যে আওয়াজটা আপনি পেয়েছিলেন, ওই পাশের বাড়িতে একটা কন্যা সন্তানের জন্ম হয়েছে, এই জন্য আপনি এই আতুর ঘরে বাচ্চাটাকে গলা টিপে মেরে দেওয়া হলো। কন্যা সন্তান হলে মেরে দাও, মানে ওদের অধিকার নেই, জটা হবে মেরে দাও, ওকে বাঁচতে দেওয়া যাবে না। কেন? ওটা পরে বলছি। কেন মারতো এটা আপনাকে শোনা লাগবে আজকে। যেমনই কথা শোনা, ইমাম বুখারী আলাইহি রাহমা বলছেন যে বিশ্বনবী গারে হিরাতে টানা 6 মাস আল্লাহকে ডাকতে লাগলেন। ক মাস বললাম বলেন ভাই? 6 মাস। ধ্যান দেন আমার দিকে। 6 মাস আল্লাহকে ডাকতে চলে হীরা গুহাতে, হীরা পাহাড়ে চলে গেলেন। খাদিজা বলেন, খাদিজা আমাকে কিছু খাবার দাও, ওই খাবার দিয়ে আমি এখন ধ্যানে আল্লাহকে ডাকবো। একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, টানা 6 মাস ধরে আল্লাহর আরাধনায় লিপ্ত হলেন, গারে হিরাতে মগ্ন থাকলেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাস ধরে গারে হিরায় থাকলেন, আল্লাহকে ডাকলেন। ডাকার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করলেন, যাতে করে মানুষ এই কোরআন দিয়ে সঠিক রাস্তা খুঁজে পায়। মাকে যেন সম্মান দিতে শেখে, বোনকে যেন সম্মান দিতে শেখে, ভাই ভাই যেন মিল মহব্বত থাকে রে, পাড়া প্রতির সঙ্গে মহব্বত যেন থাকে, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে যেন ঝগড়া ফাসাদ না হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের শান্তির জন্য কোরআন দান করলেন। কোরআন আসলো কেন? কোরআন আসলো জাহিলিয়াত দূর করার জন্য। কত নোংরা এই জাহিলিয়াত, কত যে নোংরা ছিল, আপনাকে ইতিহাস যদি বলি আপনার মাথা খারাপ হয়ে যাবে। আমি আয়াত পড়েছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন তাদেরকে সংবাদ দেওয়া হতো, সুসংবাদ, যে তোমাদের মেয়ে কন্যা সন্তান হয়েছে, মেয়ে জন্ম হয়েছে, যখনই বলা হতো রে যে তোমার মেয়ে হয়েছে, তখন ওই লোকটার মুখটা কালো হয়ে যেত। তার মুখটা কালো মলিন হয়ে যেত। আহারে আমার বেটি হয়েছে, আমাকে আল্লাহ কন্যা সন্তান দিয়েছে, এই জন্য তার মুখটা কালো বর্ণের হয়ে যেত। মনে হতো যেন তাকে বিষপান করা হয়েছে। যখন তাকে বলা হতো যে কন্যা সন্তান হয়েছে, আর যখন কানে শুনতো যে আমার মেয়ে হয়েছে, তখন সে গ্রাম থেকে পালিয়ে বেড়াতো, গ্রামে আর থাকতো না, মুখটাকে লুকিয়ে নিত। কিসের ভয়ে? তার মানহানির ভয়ে। তাকে মানুষ বলবে দেখ তোর বেটি হয়েছে, খালা বলবে তোর বেটি হয়েছে, ফুফু বলবে তোর বেটি হয়েছে, গ্রামের বন্ধু বলবে তোর বেটি হয়েছে, সবাই তাকে ছিছি করবে। এই জন্য এই ছিছি থেকে বাঁচার জন্য, তার গ্লানির কারণে সে নিজেকে গ্রাম থেকে অন্য জায়গায় পালিয়ে যেত।